নমস্কার, দিদি নাম্বার 1 সিজন 5 এর আপনাদের সকলকে স্বাগত। জিলিপি দেখলে আমাদের সকলের জিভে জল আসে, কিন্তু জিলিপির প্যাচ হয় খুব প্যাঁচালো। আজ আমাদের সাথে রয়েছে এমনই 4 জন দিদি যাদের আমরা ছোট পর্দায় এবং বড় পর্দায় সব সময় জিলিপির মতো প্যাঁচালো চরিত্রে দেখেছি। কিন্তু তারা বাস্তব জীবনে কি প্যাঁচালো না জিলিপির মতো মিষ্টি? জানতে হলে শুরু করতে হবে আজকের পর্ব। এরা প্রত্যেকেই আপনাদের ভীষণ পরিচিত এবং ভীষণ প্রিয়। প্রথমে কল্যাণীদি, কেমন আছো কল্যাণীদি? অনেকদিন দেখা হয় না। অনেকদিন দেখা হয় না, ভীষণ ভালো আছি। আর তোমাকে ভীষণ মিষ্টি লাগছে আজকে। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। তারপরে সঙ্গমিত্রাদি, সঙ্গতি, কেমন আছো সঙ্গতি? একদম ঝাক্কাস। ঝাক্কাস একদম। আর দেখতেও লাগছে ঝাক্কাস। থ্যাংক ইউ। তারপরে আছে অর্পিতাদি। নমস্কার। আমার একটা এখন পদ হলো একটা, কেন এতদিন তুমি আমাকে অর্পিতা বলে বলতে, এখন অর্পিতা দি হলাম। তুমি আজকে দিদি নাম্বার 1 খেলতে এসছো, ওই জন্য বুঝেও না? হ্যাঁ, ও ফ্যান্টাস্টিক। তারপরে আছে শান্তনাদি, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। তোমাদের 4 জনকে নিয়ে আমরা শুরু করব আমাদের প্রথম রাউন্ড, লুটপাট। তোমাদের খেলা হাজির। কি করতে হবে? এই ডাম্বেলটা নিয়ে 5 বার ওঠবোস করতে হবে। এইবার ওঠবোস করার পর জিলিপিটাকে খেতে হবে। খেয়ে জল খেয়ে তারপর গেমটা শেষ। যে সব থেকে কম সময় করবে সে 10 পয়েন্টস, তারপর 8, 6, 4। আর খেলতে খেলতে করতে হবে একটা মজার কাজ, সেটা যখন তোমরা খেলতে আসবে তখন বলে দেবো। আচ্ছা, কি হলো মুখগুলো এরকম ঘড়ির মতো হয়ে গেল? একেবারেই না, একেবারেই না, কোনো টেনশন নেই। শান্তনাদি কিন্তু প্রথম থেকে দেখছি হেসে যাচ্ছে, কোনো টেনশন নেই, একদম কোনো টেনশন নেই। ভাজি বুঝতে ডাম্বেল ভাজি না না, সেটা না, শোন শোন, সেটা দর্শক শ্রোতা আমার ফিগার দেখে বুঝতে পারবে। ডাম্বেল বাজি কি? কল্যাণীদি, এই যে তুমি জিলিপি দিদি এপিসোডে এসছো আর তুমি যখন চরিত্রে অভিনয় করো সেইগুলো তো মাঝে মাঝে জিলিপির মতো প্যাঁচালো হয়, তাই না? হ্যাঁ, ভীষণ প্যাচলে হয়। আমি তো তোমায় চিনি, অ্যাকচুয়ালি তুমি হাসপুটে দিদি। একদম হাসপাতাল। তুমি সবসময় হাসো, জোরে জোরে হাসো। আর তার জন্য তোমাকে একটা নাম দিয়েছিলাম আমি, মনে আছে? যে নামে ডাকি, বলি বলো। মুচকি। তোমার করা শ্রেষ্ঠ কোনো চরিত্র যেটা খুব প্যাঁচালো ছিল, একদম জিলিপির মতো প্যাঁচ একেবারে, এমন কোনো চরিত্র যেটা তোমার ভালো লেগেছিল, খুব জনপ্রিয় হয়েছিল, কিন্তু নেগেটিভ ক্যারেক্টার? হ্যাঁ, একদম নেগেটিভ ক্যারেক্টারই আমি করেছিলাম সিরিয়ালে। সেটা একেবারে মানে আমার অপোজিট চরিত্র। হ্যাঁ, মানে সেই বউকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, কোনো সময় বিষ খাইয়ে দেওয়া, যেটা খুব প্রশংসা মানে দর্শক ভীষণ রেগেও যেত। ও বাবা, আবার ভীষণ রেগে যেত। আবার যখন সামনাসামনি দর্শকের সঙ্গে দেখা হতো, ধরো খুব খারাপ খারাপ কথা বলতো। যেমন যেমন এটা না করলেই নয়, আপনি এরকম করেন কেন, একটু মানিয়ে নিতে পারেন না, এইরকম ধরনের কথা। মানিয়ে নিতে পারেন না? হ্যাঁ, এরকম করছেন কেন? হ্যাঁ, আপনিও তো মা। এমনি বলে। হ্যাঁ, তখন আর কি করছি, কিন্তু শুনি একটা কথা কিন্তু ভাবো, মনে মনে খুব আনন্দ হয় যে মানে জ্বালাতে পেরেছি। হ্যাঁ, যেটা আমার মিশন ছিল করা, একদম একদম সেটা আমি করতে সেটা পেরেছি। চলো তাহলে খেলা শুরু করি। জিলিপি খেতে কেমন লাগে বলো? খুব ভালো লাগে, ভালো লাগে না? গাটে গাটে রস। আচ্ছা, কোনদিন ডাম্বেল তুলেছো? না। এই পুরো কাজটা করতে করতে একটা কথা বলতে হবে। কথাটা হচ্ছে তেলেতে তুলো, তালেতে তেঁতুল। হয়ে গেল, একবার বললে হবে তো? তেলেতে তুলো, তালেতে তেঁতুল। এটা তাতে বলো। তেলেতে তুলো, তালেতে তেঁতুল। তোমার সময় শুরু হচ্ছে এখন। তেলেতে তুলো, তালেতে তেঁতুল, তেলেতে তুলো, তালেতে তেঁতুল, Very good. তেলেতে তুলো, তালেতে Very তেঁতুল, good. তেলেতে তুলো, তালেতে তেঁতুল, বাহ। তেলেতে তুলো, তালেতে বাহ, তেলেতে বাহ, তুলো, বাহ। তালেতে তেঁতুল, তেলেতে বাহ বাহ, হয়ে গেছে। জিলিপি খাও। জিলিপির মতো
প্যাঁচালো দিদি খাচ্ছে জিলিপি। হ্যাঁ করো, আছে আছে, কমপ্লিট করো। তুমি পুরো কাজটা কমপ্লিট করেছো 27 সেকেন্ডসে। সংগতি ভালো। তোমাকে যখনই দেখি স্ক্রিনে তখনই জিলিপির মতো প্যাঁচালো রোল করো তুমি সবসময়, আবার মাঝে মাঝে লাস্ট সময়ও হয়ে ওঠো। বলো সেটা। জিলিপি তো তোমার কিরম লাগে তোমার এইরকম চরিত্র করতে? ইনিশিয়ালি জানো তো আমার মনে হতো বাবা এরম রোল করবো, লোক কি বলবে যদি মারে ধরে। ওমা তারপর সারপ্রাইজিংলি দেখলাম আমি খুব কুইক মানুষের কাছে পৌঁছে গেলাম, আর লোক ভীষণ ভাবে আমার ওই স্পাইসি রোলটা পছন্দ করলো। যে ছবিটা করে আমি কমার্শিয়াল ছবিতে হ্যাঁ। পায়ের তলার মাটিটা শক্ত হলো, হ্যাঁ। অঞ্জনদার ছবি ছোট বউ, আচ্ছা। যেটা কিনা পশ্চিমবাংলায় মিথ হয়ে গেছে ছোট বউ, তাতে ওই মেজ বউ স্বার্থপর হ্যাঁ, as usual, হ্যাঁ। তো সে তার সসের শিশি শোকেসে তুলে রাখে। এবার আচ্ছা। বর এসেছে কাটলেট কিনে নিয়ে বউয়ের সাথে বসে বসে খাবে, দরজা বন্ধ করে বলছে তন্দ্রা শিগগিরই এসো প্লেট আনো কাটলেট এনেছি। তুমি কাটলেট এনেছো, দাঁড়াও 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 এক্ষুনি আসছি বলে সে শোকেস খুলছে। তো আচ্ছা। তো বর বলছে উমা শোকেস খুলছো কেন? বলে দাঁড়াও না, সসের শিশি তো শোকেসের মধ্যে রেখেছি, তা নিয়ে যা তোমাদের বাড়ি ছোলা বাদাম মুড়ি বেগুনি সবার সাথে ওই সস খেয়ে নেবে। মাঝের মধ্যে একটু অন্য ধরনের করি, একটু ধরো। না না আমার অন্য ধরনের চরিত্র অনেক আছে রে, অনেক আছে। আমার সঙ্গে একটা আছে আমি জানি, হ্যাঁ, যেটা অনেক আছে, তুমি অনেক। আমায় খুব সাপোর্ট দিতে। হ্যাঁ। এটা হচ্ছে তোমার অনুতাপ। অনুতাপ, রাইট। তারপরে আরেকটা ছবি বলো, প্রভাতদারি ছবি, সেদিন চৈত্র মাস। এরকম বহু আছে, কিন্তু তোমার কোন ধরনের রোলটা করতে বেশি মানে মজা পাও, তুমি আনন্দ পাও? টু বি ভেরি ফ্র্যাঙ্ক, পজিটিভ রোল করতে আনন্দটা বেশি পাই, কিন্তু লোক আমায় ভীষণ পছন্দ করে স্পাইসি ক্যারেক্টারে। স্পাইসি ক্যারেক্টার। তাহলে সঙ্গদি ডাম্বেল খেলাটা কি প্যাঁচালে মনে হচ্ছে? জানি না রে, ডাম্বেলটা কতটা ভারী রে? খুব ভারী। ভারী আছে। ওরে বাবা, এখানে চল। আচ্ছা, তোমার মুখটা এরকম লাগছে কেন, নার্ভাস লাগছে কেন? Because of dumbbell. শোনো, আর ডাম্বেল তুলেছো কোনোদিন? আমি তো জিম করি রেগুলার, তবে ঠিক ডাম্বেল ফাম্বেল অনেক ইনস্ট্রুমেন্টাল করি আর কি। ডাম্বেল তুলতে হয় না মহিলা। হ্যাঁ তুলতে হয়। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য। বাবা কি সোজা রে। এইটা স্লোগানের মতো বলতে হবে, মানে মানে কিরকম ভাবে? পলিটিক্যাল যেমন স্লোগান হয় না। হয়তো তোমারই জন্য হয়েছে প্রেমে যে বন্য। আরে গুড, হাত দিয়ে দিয়েছে। সময় শুরু হচ্ছে এখন। হয়তো তোমারই জন্য। হয়তো তোমারই জন্য হয়েছে প্রেমে যে বন্য, হয়তো তোমারই জন্য হয়েছে প্রেমে যে বন্য, হয়তো তোমারই জন্য হয়েছে প্রেমে যে বন্য। Very good, very good. বলতে থাকো, বলতে থাকো। হয়তো তোমারই জন্য হয়েছে প্রেমে যে বন্য হয়েছে। Good. Very good, very good. 35 seconds এ। কি বলবো বলো তোমার, অর্পিতা না অর্পিতাদি না বৌদি? কারণ তুমি জর্জদার ওয়াইফ, তো সেই অনুযায়ী কিন্তু তুমি আমার বৌদি হও। যা খুশি, মাসি পিসি বৌদি ঠাকুমা জেঠিমা যা খুশি। বলো অর্পিতাদি। জিলিপির মতন প্যাঁচালো কিনা জানি না, তবে না আমি না ওরকম জিলিপির মতন বোধহয় ওরকম করি না মনে হচ্ছে, আমার মনে হয়, আমি জানি না ঠিক না, করি তুমি কিনা। অভিনয়টা যে করো। প্রথম আমার পরিচিতি কিন্তু জননী থেকে। জননী সত্যি আমার ভীষণ মানে ওটা প্যাঁচালোও ছিল, মানে পজিটিভ নেগেটিভ সব মিলিয়ে ছিল আর কি। প্রথমে কি negative দিয়ে? নেগেটিভ ছিল, হ্যাঁ। একদম লাস্টে আমি পজিটিভে গেছি। আর বাস্তব জীবনে আমি জানি জর্জদা না, কি বলে আগে শুনি। আসলে না ওর সঙ্গে আমার কোনো সময় ঝগড়া হয় না, যার জন্য কোনো সময় মিষ্টি না টক না তেল আমি জানি না। যাদের ঝগড়া হয় না, সত্যি আমার আজ পর্যন্ত জর্জের সঙ্গে কোনোদিনও ঝগড়া হয় না, আমি জানি না কেন। খেলা শুরু করি। চলো কি করবো জানি না, 4 আমি জানি, এটা ধরে রেখেছি। 10ও তো পেতে পারো। বলিস কেন? জানি না আমি। তোরা তো কেউ পুরোটা বসবি না, আমি তো পুরোটা বসেছি। তুই একদম সিনসিয়ারিটি করেছিস, আমরা তো একটু চালুবাজি করবো আর কি। প্যাচালো বলে কি ছল চাতুরি করতে হবে নাকি? হ্যাঁ আমার মনে হয় করা উচিত, কারণ প্যাঁচালো যখন জিলিপির প্যাচের যখন দিদিরা যখন, তখন একটু প্যাঁচালো করাই উচিত। তাহলে চলে এসো।
তোমার এই ডায়লগের ব্যাপারে বলা হচ্ছে, ওইটা কি বলবে সেটাই হচ্ছে আমার কথা। ওইটা কিছুই বলবে না, চলো না বলছেন। কোনো টেনশন নেই তো? না টেনশন নেই, বলাটা নিয়ে টেনশন হচ্ছে। হাসতে হাসতে তোলো, হ্যাঁ, কাঁদতে 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 নামাবো। নামাবো। রেডি? হাসতে 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 তুলবো। হাসতে হাসতে তোলো। হ্যাঁ, আর গো, বাহ বাহ, ফ্যান্টাস্টিক। সময় শুরু হচ্ছে এখন। এই পুরোটা তুলতে হবে তো? এই পড়ে গেছি। এই বাবা, আমি পারছি না কেন, আমি বেশি বসে যাচ্ছি রে। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। Oh, fantastic. Very good. 36 seconds. ও বাবা, ভেরি গুড, ভেরি গুড। শান্তনাদি, তোমার কিরম লাগে এই ধরনের জিলিপির প্যাঁচের মতো রোল করতে? খুব ভালো লাগে, ভালো লাগে? ভীষণ ভালো লাগে, কারণ আমি অনেক পজিটিভ ক্যারেক্টার করেছি, কিন্তু একটা নেগেটিভ ক্যারেক্টার আমায় এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে যে আমার মুখের একটা ডায়লগ এখন মোটামুটি সব লোকের মুখস্থ। শুনি সেটা। আমি হলাম সোনার বেনে, 4 ভরি দিয়ে 5 ভরি নি। ও ভেরি গুড। ছোটবেলায় কি মনে হয়েছিল আমি অভিনেত্রী হব? দেখো, অত কিছু ভাবার আগেই না এই ইন্ডাস্ট্রিতে এসে পড়েছি। কারণ আমি কলেজে যখন পড়তাম তখন বনশ্রী সেনগুপ্ত গায়িকা, উনি আমাদের কলেজে গান করতে গেছিলেন। আচ্ছা। তো আমাকে দেখে খুব ভালো লেগেছে, বলছেন যে তোমার অভিনয় করার ইচ্ছা আছে? বললাম হ্যাঁ, ওই বয়সে যা হয়। হ্যাঁ। তো ওনার মাধ্যমে আমি এখানে এসে গেছি আর কি। কোনোদিনও ভাবনা ছিল না অভিনয় করব। আচ্ছা, প্রথম যেদিন নেগেটিভ রোল করলে সেদিন কিভাবে নিজেকে প্রিপেয়ার করলে তুমি? নিজেকে প্রিপেয়ার করতে না বেশি সময় লাগে না, কারণ আমাদের সমাজে তো অনেক রকম খারাপ চরিত্র, ভালো সবই তো দেখি। সেটা একটা ধারণা করে নিয়ে শুরু করে মানে দেওয়া। অবজারভেশন তুমি বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবজারভেশন অবজার্ভ করেছো প্রচুর একদম চরিত্র। একদম। ওকে, চলে এসো। বলো দেখি কি করতে হবে। বলতে হবে কোলে কলাই কুলিয়ে খাও। কোলে কলাই কুলিয়ে খাও, কোলে কলাই কুলিয়ে খাও। ঠিক আছে, রেডি? সময় শুরু হচ্ছে এখন। বলতে বলতে কোলে কলাই কুলিয়ে খাও, কোলে কলাই কুলিয়ে খাও, কোলে কলাই কুলিয়ে খাও, কোলে কলাই কুলিয়ে খাও, কোলে কলাই হয়ে কুলিয়ে গেছে, খাও। হয়ে গেছে, হয়ে গেছে। বাপরে বাপ, ওরে বাবা, কি স্পিড! ভেরি গুড, দারুণ 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 দারুণ। করো, ভেরি গুড, ভেরি গুড। 28 সেকেন্ডসে যে ফোর্থ পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 36 সেকেন্ডসে, পেয়েছে 4 পয়েন্টস। থার্ড পজিশনে যে আছে সে তার টাস্কটা কমপ্লিট করেছে 35 সেকেন্ডসে, পেয়েছে 6 পয়েন্টস। সঙ্গদীপ এই রাউন্ডে যে সেকেন্ড পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 28 সেকেন্ডসে, পেয়েছে 8 পয়েন্ট। শান্তনাদি আর এই রাউন্ডে যে ফার্স্ট পজিশনে আছে সে তার টাস্কটা কমপ্লিট করেছে 27 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্টস। কল্যাণীদি এবার সকলে দেখো গিফট: মাইক্রো ওভেন, টিভি, প্রেসার কুকার, ইন্ডাকশন ওভেন, জুসার। কল্যাণীদি তুমি দুটো গিফট পাবে, কি নেবে বলো? মাইক্রোওয়েভ আর প্রেসার কুকার। শান্তনাদি টিভি নেই? টিভি সুগন্ধা দিয়ে দাও। সঙ্গদি ইন্ডাকশন। ইন্ডাকশন ওভেন সুগন্ধা দিয়ে দাও। অর্পিতাদি তোমার জন্য জুসার। কল্যাণীদি তোমার জন্য রয়েছে সারপ্রাইজ উইন্ডো। ওইখানে দেখো দুটো উইন্ডো আছে, 1 আর 2 লেখা। এই দুটোর মধ্যে একটাতে একটা ফ্রিজ আছে। তোমাকে গেস করে বলতে হবে কোন উইন্ডোর পেছনে আছে সেই ফ্রিজটা। সঠিক গেস করলে ফ্রিজ তোমার, আর যদি রং গেস হয় তাহলে উইন্ডোর ভেতর যেটা থাকবে সেটা তোমায় ফেস করতে হবে। এবার বলো তুমি কোনটার পেছনে ফ্রিজ আছে, 1 না 2?
2 Sure. 1 তখন আফসোস করবি। 1 1 আমি এগোই 1 পেয়ে গেছো, চলে এসো। প্রথম রাউন্ডের খেলা এখানেই শেষ। শুরু করব দ্বিতীয় রাউন্ড, গোল্ডেন লুক। চেনা চেনা মুখের শাড়ি তবুও তো চেনা নয়, সবটুকু চিনতে পুরোয় জীবনের সঞ্চয়। চেনা চেনা মুখের শাড়ি তবুও তো চেনা নয়, সবটুকু চিনতে পুরোয় জীবনের সঞ্চয়। চেনা মুখ হয় অচেনা যুদ্ধের প্রান্তরে, বিছানার চেনা মানুষ অচেনা সে অন্তরে। কখনো সে কাব্যে ভরা, কখনো রক্তময়। কাব্য নয়, কাব্য নয়। অসাধারণ, অসাধারণ। থ্যাংক ইউ। জিলিপি দিদি, তোমার ফ্যান। ও মাই প্লেজার। আমরা সবাই তোমার ফ্যান, ডাই হার্ড ফ্যান। এটা আমাকে বলতেই দিল না, না না, বলার দরকার নেই, এটা আমি আমাকে জানি। বলতেই দিল না। ঘটনা তো তাই আর গল্প করতে হলো না। হেল্প করবে। হেল্প করবো কি? আমি তো গান জানি না, আমাকে করতেই হবে। হেল্পের ব্যাপারটা খুব গোলমেলে, একদম ঠিক বলেছো। হেল্পের ব্যাপারটা খুব গোলমেলে, জানো তো। পরীক্ষার খাতায় লেখা হচ্ছে একজন সঠিক লিখেছে, বাকি 99 জন বেঠিক লিখেছে। কারণ ও হুইসপার কানের কাছে বলে দিয়েছে মোনালিসা ছবিটা কার আঁকা, তো একজন ও পাশ থেকে বলে দিয়েছে লিওনার্দো দা ভিঞ্চি। সবাই এক ভুল করেছে। কি বলেছে বলতো? সবাই কি লিখেছে? কি লিখেছে? বলেছে লিওনার্দো দা ভিঞ্চি, ও লিখেছে প্রিয়রঞ্জন দাসমুন্সি। এদের একটা কি নামকরণ হয়েছে আমি শুনেছি, যেটা জিলিপি দিদি, এত এরা প্যাচ। জিলিপির মতো পাঁচাবে। না ব্যক্তিগত হবে এরকম না, ক্যারেক্টার গুলো না, সেটা তো বলছি আমি। আচ্ছা। ওরা জিলিপির মতো মিষ্টি ও হো হো, কে বাত হ্যায়। অ্যাকচুয়ালি। আরে সেটা বলো পাকে পাকে রস। ওরে না, পাতা দিদি। এই রাউন্ডে গানের কোয়েশ্চেন থাকবে প্রত্যেকের। রাইট আনসার 10 পয়েন্টস। আর তার সাথে জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে সোনা এবং হীরের গিফট। ওই যে গোল্ড অ্যান্ড ডায়মন্ড কর্নার রাখা আছে, ওখানে সব তোমাদের গিফট রাখা আছে। গান গা, সোনা লুটে নাও। চলো, আমি একটা গান এদিক ওদিক করে অন্য সুরে গাইবো, তোমাকে গানটাকে আসল গানটাকে বেছে নিতে হবে। কত মন রঙ্গিনী মন দিতে চায়, কি করে বোঝায় কিছু চায় না। ভরা থাক সন্দেহে তোমার দু চোখ, তবু কারো চোখে আমি চাই না। রঙ্গিনী কত মন দিতে চায় মন। রঙ্গিনী কত মন দিতে চায়, কি করে বোঝাই কিছু চাই না, চাই না, চাই না। এই তো হয়ে গেছে। সন্দেহে ভরা হোক তোমার দু চোখ, আর কারো চোখে আমি চাই না, চাই না, চাই না। এই তো হয়েছে।
10 পয়েন্টস দেওয়া যাবে? ডেফিনেটলি। কল্যাণীদি 10 পয়েন্টস, চলে এসো। রঙ্গিনী কত মন মন দিতে চায় কি করে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড ইয়াররিং কল্যাণীদির জন্য। সন্দেহে ভরা হোক। আচ্ছা আসি তাহলে, পরে সঙ্গমিত্রা। শক্ত। আচ্ছা অত্যন্ত শক্ত। আচ্ছা নজি, একটা কথা বলো, পরের জনকে দেখে স্ক্রিনে তোমার কখনো ভয় লেগেছিল? না ভয় লাগে না, আমার খুব ইন্টারেস্টিং লাগতো, লাগতেই পারে না। খুব ইন্টারেস্টিং লাগতো। মানে তবে মানে খুব আর ওই ছবিটার কথা মনে আছে নাচি? সেদিন চৈত্র মাস সেই জন্য তোমার সাথে আমি অনেকগুলো গান গেয়েছি, অনেক গান গেয়েছিলে, অনেক। ওখানে কঠিন দিচ্ছি, জিনিস দিচ্ছি। আচ্ছা ওকে। এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও, এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও, আমি নেমে যাব। আমার টিকিট কাটা অনেক দূরে, এ গাড়ি যাবে না, আমি অন্য গাড়ি নেব। এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও, এই রোকো রোকো পৃথিবীর গাড়িটা থামাও। এটা কার গান, কার লেখা এবং কার সুর? সলিল চৌধুরী। ইয়েস, তাহলে সলিল চৌধুরীর কোনো একটা গান। কোন একটা গান? ধিতাং ধিতাং বলে হে মাদলে প্রান্তলে আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায় আয় ছোটে সকলে এই মাটির ধরা তলে, হাসির কলরলে নতুন জীবন গড়িয়া আয় রে আয় লগল বয়ে যায় মৃত্যুর গুড় পাবে চাঁদের সীমানায় পারুল বল ডাকে চম্পা ছুটে আয় মুরগিরা সব হাতে কোমর বেঁধে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয়। শাবাশ। আচ্ছা তোমার ছবির কোনো একটা গান গাও না, চাইলেন? একটা ছবির কথা মনে পড়ছে, বৌমা, কানু ভট্টাচার্যের সুর ছিল, মনে আছে? গাও। জীবনটা দুদিন আছে হঠাৎ নিভে যাবে, সময় চলে গেলে তখন আর কে ফিরে পাবে। 10 পয়েন্টস, চলে এসো। মেঘলা মুখে একলা বসে থাকা চলবে না না না, মেঘলা মুখে একলা জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং সংগতির জন্য। চলো। কথা বলবে না। টেনশন হচ্ছে, দেখো মুখটা। হ্যাঁ, মানে প্রথমেই গান তো বলেছে, একদম প্রথমেই জানি না। বলেছে, কি করলি? প্রথমে হাত তুলে দিয়েছে। আরে তো সবাইকে তো হেল্প করে দিচ্ছে নচি। হ্যাঁ। আমি আপনাকে একটি গান শোনাবো, সেই গানে একটি শব্দ আপনাকে আমি ছুড়ে দেবো, প্রক্ষেপণ করব, এবং সেই শব্দটা দিয়ে আপনাকে একটা গান গাইতে হবে। আমি একটু আনকমন গান গাইবো। সেই গান কেন আমি পারি না শোনাতে, সেই গান কেন আমি পারি না শোনাতে, যে গান গাথা হয় মানুষের কান্নায়, বুক ভরা তার বেদনাতে, ও সেই গান কেন আমি পারি না শোনাতে। বাংলায় বোধহয় প্রথম বাণী জারাম গেয়েছিলেন এই গানটা, ছবিটার নাম ছিল পম্পা। এই গানটার ক্যাচ লাইন হলো গান, আপনাকে গান শব্দটা নিয়ে একটা গান গাইতে হবে। একটা গান লেখো আমার জন্যে, না হয় আমি তোমার কাছে ছেলে মতে নগণ্য। একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য, না হয় আমি তোমার কাছে চিরে মতি নগণ্য। একটা গান লিখো আমার জন্য। থ্যাংক ইউ। 10 পয়েন্টস দেওয়া যায়? ডেফিনেটলি। চলে এসো। এ সুরও গাইয়ে গিফট পাওয়া যায়, এই হচ্ছে কথা। না হয় আমি
সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং তোমার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবারে শান্তনা দি, বাবা স্ক্রিনে গানের লাইন আসবে, আচ্ছা সেটা গাইতে হবে। কিছু অক্ষর মিসিং থাকবে, ও সেই অক্ষরগুলোকে ফিল করে তোমাকে গানটা গাইতে হবে। বলো, ধরে ফেলেছি। হ্যাঁ এবার গানটা গেয়ে ফেলো। গানটা গাইছি একটু কবিতার ছন্দে চলে যাবে, মানে আমি গাইছি তো ওই জন্য। আমি আছি। তবে এখন ছাড় আছে, আমি আছি। রবীন্দ্রসঙ্গীত নিয়ে অনেক রকম এক্সপেরিমেন্ট হচ্ছে, এটা নতুন ছাড় আছে। এটা নতুন এক্সপেরিয়েন্স। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে, পুরবাসী জনে এনেছি ডেকে তোমারও অমৃত নামে। দারুণ। क्या बात है, 10 10:30। চলে এসো শান্তনা দি। গাবো আমি কি শোনাবো আজি আনন্দ। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট শান্তনা দির জন্য। থ্যাংক ইউ। এনেছি ডেকে তোমারও দেখে নিই সেকেন্ড রাউন্ডের স্কোর। কল্যাণীতে 20 পয়েন্টস, মাইক্রো ওভেন, প্রেসার কুকার, ফ্রিজ, কানের দুল। সংঘদে 16 পয়েন্টস, সঙ্গে ইন্ডাকশন ওভেন, আংটি। অর্পিতা দি 14 পয়েন্টস, জুসার, আংটি। শান্তনা দি 18 পয়েন্টস, সঙ্গে টিভি, পেন্ডেন্ট। वेरी गुड। गजरा मोहब्बत वाला अखियों में ऐसा डाला, गजरे ने ले ली मेरी जान। हाय रे मैं तेरे कुर्बान, दुनिया है मेरे पीछे लेकिन मैं तेरे पीछे, अपना बना ले मेरी जान। हाय रे मैं तेरे कुर्बान, हाय रे मैं तेरे कुर्बान, हाय रे मैं तेरे कुर्बान। আমার আজকের পর্বের প্রশ্ন হলো, নিকোটিনের প্রভাব কমাতে কোন ফল উপকারী? চেরি না কাগজি লেবু? সঠিক উত্তর দিতে টাইপ করুন DDN স্পেস আপনার উত্তর, জেলার নাম আর পাঠিয়ে দিন 57575-এ। আর উত্তর পাঠাবেন রাত 9টার মধ্যে। লাকি উইনারের নাম আমরা ঘোষণা করব রাত্রি 9:30 থেকে 10:30টায়। শুরু করব থার্ড রাউন্ড, বাম্পার লুট। এই রাউন্ডে থাকবে 6টা কোয়েশ্চেন, বাজার রাউন্ড। প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর 20 পয়েন্টস, ভুল উত্তর -10। 6টা প্রশ্ন, উত্তর দিলেই দারুণ দারুণ সব গিফট। কি কি গিফট আছে আমি বলে দিই। রয়েছে হোম থিয়েটার, সেলাই মেশিন, গ্যাস ওভেন, গিজার, গ্যাস তন্দুর, ননস্টিক কুকওয়্যারের সেট। প্রত্যেকটা কোয়েশ্চেনের পর আমি বলবো এবার বলো, তারপর বাজার প্রেস করে উত্তর। যদি এবার বলার আগে কেউ বাজার প্রেস করে, সে কিন্তু উত্তর দেওয়ার সুযোগ পাবে না সেই কোয়েশ্চেনটা, ঠিক আছে? প্রথম প্রশ্ন, স্ক্রিনে দুটো ছবি আসবে। এই দুটো ছবি থেকে একটা অর্থপূর্ণ বাংলা প্রবাদ বাক্য বেরোবে। তোমাদের বলতে হবে সেই প্রবাদ বাক্যটি কি, ঠিক আছে? ভালো করে দেখেছো ছবিটা? এবার বলো, বলো। রামলীলা। হ্যাঁ, রামলীলা কি প্রবাদ বাক্য? -10। এ রাম, কি এটা? ভূতের মুখে রাম নাম। রামলীলা। লীলা, কোথায় তো রামলীলা। সেকেন্ড কোয়েশ্চেন, খুব ভালো করে খেলতে হবে, কারণ এই রাউন্ডের পরেই কিন্তু আমরা পেয়ে যাব দিদি নাম্বার 1-কে, ঠিক আছে? স্ক্রিনে একটা গল্প আসবে। এই গল্পের মধ্যে কিছু সম্পর্কের কথা বলা আছে। এই গল্পের শেষে একটা কোয়েশ্চেন থাকবে, সেই সম্পর্কটাকে নিয়ে তার উত্তরটা বার করতে হবে, ঠিক আছে? দেখে নাও। তোমার জামাইবাবুর বউ তার পিসে মশাইকে জিলিপি দিল, সেটা তার লোভী শ্বশুর লুকিয়ে মুখে পুরে নিল। পকেটে মোবাইলটা ভাইব্রেট হতেই কাতুকুতু লাগায় তিনি হেসে ফেললেন। জিলিপি পড়ে গেল। লোভী মানুষটি তোমার কে? ভাবো। এবার বলো।
শান্তনাদি, জামাইবাবুর বউ হচ্ছে আমার দিদি, ঠিক আছে। তার পিসে মশাইকে জিলিপি দিল, মানে দিদির পিসে মশাই মানে আমার তোমারও পিসেমশাই, ঠিক পিসে আছে, মশাই। okay. এখন আমার পিসে মশাইয়ের শ্বশুর মুখে পুরে দিল, তাহলে আমার পিসে মশাই শ্বশুর লোভী মানুষ। তোমার কি হয় সে? তোর কি? ও সেই শ্বশুর তোমার- হচ্ছে আমার পিসে মশাইয়ের শ্বশুর। হ্যাট। না 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 শ্বশুর মানে তোমার সম্পর্কে কে? পিসে মশাইয়ের শ্বশুর মানে আমার আমার শ্বশুরই তো হচ্ছে। তোমার কি হয়? আমি বলছি পিসে মশাইয়ের শ্বশুরকে কি বলবো? বোঝো কাণ্ড। তাড়াতাড়ি বলো। পিসে মশাইয়ের শ্বশুর হচ্ছে আমার দিদির শ্বশুর। কি Time up. বলতে যাচ্ছ? আমার ঠাকুরদা। ঠাকুরদা? পিসির বাবাকে? ঠাকুরদা। তোমার ঠাকুরদা? দাদু তাই বলছি তোমার কি বলছি দাদু দাদু দাদু। -10। থার্ড কোয়েশ্চেন, স্ক্রিনে একটা ম্যাজিক বক্স আসবে যার ভেতর থেকে 5খানা ছবি বেরোবে, আর সেই ছবিগুলো আবার বক্সের মধ্যে ঢুকবে। যখন ঢুকবে একটা ছবি মিসিং থাকবে, ঠিক আছে? মেমোরির খেলা। বলতে হবে কোন ছবিটা ঢোকেনি বক্সে, ঠিক আছে? দেখে নাও। বক্স এলো কলা, আম, কমলা লেবু, আঙ্গুর, বেদানা। এবার ছবিগুলো ভেতরে ঢুকছে, দেখো। দেখে নিয়েছো তো? এবার বলো কল্যাণীদি। বেদানা। দেখে নি। কলা, আম, কমলা লেবু, আঙ্গুর, বক্স বন্ধ, বেদানা ছিল না। সুতরাং রাইট আনসার 20 পয়েন্টস। কি নেবে বলো? ডিভিডি। হোম থিয়েটার? হোম থিয়েটার। ফোর্থ কোয়েশ্চেন, আরো 3টে কোয়েশ্চেন কিন্তু হাতে আছে, সুতরাং ভালো করে খেলতে হবে। স্ক্রিনে একটা গল্প আসবে, সেই গল্পের শেষে একটা কোয়েশ্চেন থাকবে যার উত্তর এই গল্পের মধ্যে লুকোনো আছে। তোমাকে প্রশ্নের উত্তরটা বার করতে হবে। দেখে নাও। তুমি রাস্তায় হাঁটছো, তোমার পাশ দিয়ে একটা বাস পেরিয়ে গেল। বাসের ড্রাইভার তোমাকে বলল গুড মর্নিং। বাসটি তোমার হাঁটার দিকে গেল না বিপরীতে? এবার বলো শান্তনাদি। বিপরীত দিকে গেল। কেন? ও যদি আমার গুড মর্নিং বলে আমার বিপরীতে হতে হবে। দেখে নি। রাইট অ্যান্সার 20 পয়েন্টস। কি নেবে বলো? সেলাই মেশিন। সেলাই মেশিন। সুগন্ধা। ফিফথ কোয়েশ্চেন, স্ক্রিনে 4টি ছবি আসবে। এই 4টে ছবির মধ্যে একটি ছবি বাকি 3টে ছবির সঙ্গে বেমানান, একদম যায় না। তো সেই ছবিটা কি সেটা তোমাদের বলতে হবে। আর কেন যায় না, কেন বেমানান হচ্ছে ছবিটা, সেটাও তোমাদের বলতে হবে, ঠিক আছে? এই 4টে ছবির মধ্যে একটা ছবি বেমানান, বাকি 3টে ছবির সঙ্গে যায় না। ভেবে নাও। এবার বলো অর্পিতাদি। পেঁচা যায় না। কেন? পায়রা পাখি, কাক পাখি, টিয়া পাখি, পেঁচা তো পাখি। আচ্ছা, পাখি নয়? পাখি কেন ডাক না, তোমাদের যুক্তি দিতে হবে কেন, মানে সে পাখি নয় কিভাবে? পেঁচা হচ্ছে রাতে কানা, এরকম আর কি সব। এই না, দিনে দেখতে পায় না, রাতে দেখতে পায় বোধহয়। দিনেও দেখতে পায়, রাতেও দেখতে পায়। আমার মনে হচ্ছে পেঁচা যায় না। রাতে দেখতে পায় পেঁচা, দিনে দেখতে পায় না। ইয়েস, কারেক্ট, এইটাই কারেক্ট। প্যাঁচা হচ্ছে হ্যাঁ নিশাচর পাখি, হ্যাঁ, দিনে দেখতে পায় না। সুতরাং প্যাঁচাটা বেমানান। রাইট আনসার ও রাইট। 20 পয়েন্টস। কি নেবে বলো? গিজার। লাস্ট প্রশ্ন, স্ক্রিনে একটা জিনিসের খুব ক্লোজ পোর্শন দেখানো হবে, তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে জিনিসটা কি, ঠিক আছে? দেখে নাও। এবার বলো কল্যাণীদি। চিরুনি। দেখে নি। রাইট আনসার 20 পয়েন্টস। বলো কি নেবে? গ্যাস তন্ত্র। সুগন্ধা। কেমন লাগলো সবার খেলে? খুব ভালো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্যে, আমার সাথে খেলার জন্যে। তোমরা সবাই ভালো খেলেছো, তোমরা নিজে নিজ ক্ষেত্রে সবাই দিদি নাম্বার 1, কিন্তু একজনের পয়েন্ট একটু বেশি হয়েছে, তার নামটাই বলতে হচ্ছে। আজকে দিদি নাম্বার 1 হলো কল্যাণী মণ্ডল।
কল্যাণীদি, তুমি পেয়েছো মাইক্রো ওভেন, প্রেসার কুকার, ফ্রিজ, কানের দুল, হোম থিয়েটার, গ্যাস তন্দুর। তোমার জন্য রয়েছে আরেকটা রাউন্ড, যার নাম মহালুট। তোমার জন্য রয়েছে 5টা গিফট: সেন্টার টেবিল, চেয়ারের সেট, ওয়াশিং মেশিন, কার্পেট, সিংহাসন। দেখো 5টা গিফটের প্রত্যেকটা পাশে একটা করে খেলা আছে। এই প্রত্যেকটা খেলা তোমায় খেলতে হবে, সাকসেসফুলি খেলতে হবে। তারপর সেই প্রোডাক্টটাকে নিয়ে গিয়ে ওই লাইনের ওপারে রেখে আসতে হবে। যে কোনো 4টে তুমি যদি সাকসেসফুলি খেলো এবং গিফটটা ওপারে নিয়ে যেতে পারো, 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা খেলায় দেখো 2টো করে সুযোগ আছে। প্রথম চান্সে যদি মিস হয়, আবার সেকেন্ড চান্সও আছে খেলার জন্য। আর তুমি যদি মহালুট রাউন্ড খেলে প্রত্যেকটা জিততে পারো, তাহলে তুমি পেয়ে যাবে সেনকো গোল্ডের গসিপ কালেকশন থেকে একটা জুয়েলারি এবং প্রিয় গোপাল বিষয়ের শাড়ি। নির্দিষ্ট সময়ে 3 মিনিট। এই 3 মিনিটের মধ্যে তোমাকে যে কোনো 4টে গিফট ওপারে পার করে দিতে হবে। আর যদি তুমি না পারো, তাহলে তুমি তো একটাও গিফট পাবে না, উল্টে তোমাকে একটা ফেরত দিতে হবে। আর 2টো ভারী প্রোডাক্টের জন্য তুমি একজন বন্ধুর হেল্প নিতে পারো। তুমি কার হেল্প নেবে বলো? শান্তনা। ঠিক আছে, শান্তনা দি আর কল্যাণী দি চলে এসো। তোমার 3 মিনিট সময় শুরু হচ্ছে এখন। ভেরি গুড, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। ভেরি গুড ভেরি গুড। নাইকা নাইকা না, শান্তনা দি না, শান্তনা দি না, চলে এসো। কার্পেটে না, কার্পেটে না। চল 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 চল, শেষ হয়নি, চলো। ভেরি গুড, নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও। ভেরি গুড ভেরি গুড, আস্তে, ঠান্ডা মাথায়। ভেরি গুড, চলো চল, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। পাঁচটার মধ্যে তুমি ঠিকঠাক 4টে খেলা খেলে গিফট ওপারে নিয়ে যেতে পেরেছো। আর তার জন্য তুমি যেটা মিস করেছো, মানে কার্পেটটা, সেটাও তোমার। কেমন লাগে বলো? ভীষণ ভীষণ ভালো লাগলো। আর তোমার জন্য রয়েছে আরো 2টো গিফট, সেখানে নিয়ে এসো। সেনকো গোল্ড গসিপ কালেকশনের জুয়েলারি। আর এদিকে এসো, প্রিয় গোপাল বিষয়ের শাড়ি তুমি পাচ্ছ। তোমরা সবাই চলে এসো। তোমাদের সকলের জন্য রয়েছে জি বাংলা এবং দিদি নাম্বার 1-এর তরফ থেকে পালসের ট্রফি। সঙ্গদীপ, থ্যাংক ইউ। এটা তোমার জন্য, আর এই ট্রফি। থ্যাংক ইউ। আজকে দিদি নাম্বার 1 কল্যাণী দি পাচ্ছে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সোনার হার, দিদি নাম্বার 1-এর ব্যাগ, मुझे तुम देख लो मैं नंबर 1 हूँ कोई काम हो উইনারের ট্রফি बड़ा स्मार्ट हूँ এবং 9/9-এর তরফ থেকে একটা 1000 টাকার গিফট ভাউচার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমরা সবাই খুব ভালো থেকো। তুমিও ভালো থেকো। থ্যাংক ইউ। আর সবশেষে বলি, দিদি নাম্বার 1 অনেক অনেক দূর পৌঁছে যাক। থ্যাংক ইউ শান্তনু। আপনারাও সবাই ভালো থাকুন, দেখা হবে পরের দিন। নমস্কার। পাড়ার মলি দিদির মায়া হাজার গুণগান, মাঝ মাঠে আজ খেল দেখাবে দিদি নাম্বার 1। দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1।